আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। এই ভিডিওটা তৈরি করছি নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। 2025 সালের নবম দশম শ্রেণীর বাংলা দ্বিতীয় পত্র বইয়ের পরিচ্ছেদ 28 বিভক্তি, যেটা রয়েছে তোমাদের বইয়ের 74-75 পৃষ্ঠা। আজকে আমরা এই পরিচ্ছেদের বহু নির্বাচনী প্রশ্নের উত্তরগুলো নিয়ে আলোচনা করব। ভিডিওটির ডিসক্রিপশন এবং পিন কমেন্টে প্লেলিস্টের লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে তোমাদের যার যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই দেখে নিতে পারবে। পরিচ্ছেদ 28 বিভক্তি। বাক্যের মধ্যে অন্য শব্দের সাথে সম্পর্ক বোঝাতে বিশেষ্য ও সর্বনামের সঙ্গে অর্থহীন কিছু লগ্নক যুক্ত হয়, সেগুলো কি বিভক্তি বলে? যেমন এ, তে, অ, এ, কে, রে, র, এর, এর ইত্যাদি। লোকে কিনা বলে, এই বাক্যে লোক শব্দের সঙ্গে জুড়ে আছে এই বিভক্তি। সে ছেলেকে সঙ্গে নিয়ে গরু চড়াতে গেছে, এই বাক্যে ছেলে শব্দের সঙ্গে জুড়ে আছে কে বিভক্তি। বাড়ির পুকুরের পাড়ে বড় ভাইয়ের কলা বাগান, এই বাক্যে বাড়ি, পুকুর এবং ভাই শব্দের সঙ্গে যুক্ত আছে র, এর এবং এর বিভক্তি। বিভক্তিগুলোকে তিন ভাগে বিভক্ত করে দেখানো যায়। একটা হচ্ছে এ, তে, অ, এই বিভক্তি। সাধারণত ক্রিয়ার স্থান, কাল ও ভাব বোঝাতে এই বিভক্তিগুলো ব্যবহার করা হয়। কখনো কখনো বাক্যের কর্তার সঙ্গেও এইসব বিভক্তি বসে। তো যেসব শব্দের শেষে কার চিহ্ন নেই সেসব শব্দের সঙ্গে এই বিভক্তি যুক্ত হয়। যেমন সকালে, দিনাজপুরে, ইমেইলে, কম্পিউটারে, ছাগলে, তিলে ইত্যাদি। শব্দের শেষে ইকার এবং উকার থাকলে তে বিভক্তি হয়। যেমন হাতিতে, রাত্রিতে, মধুতে, রামুতে ইত্যাদি। আকারান্ত শব্দের শেষে অন্তস্থীয় বিভক্তি হয়। যেমন ঘোড়ায়, সন্ধ্যায়, ঠাকায়। শব্দের শেষে দ্বিস্বর থাকলে এ বিভক্তি হয়। ছইয়ে, ভাইয়ে, বউয়ে। ইকারান্ত শব্দের শেষেও এই বিভক্তি দেখা যায়। যেমন ঝিয়ে, খিয়ে। কে, রে বিভক্তি। বাক্যে গৌণ কর্মের সঙ্গে সাধারণত কে এবং রে বিভক্তি বসে। যেমন ক্রিয়াকে কাকে প্রশ্ন করলে যে শব্দ পাওয়া যায় তার সঙ্গে এই বিভক্তি যুক্ত হয়। শিশুকে, দরিদ্রকে, আমাকে, আমারে। গ নাম্বার র, এর, এর বিভক্তি। বাক্যের মধ্যে পরবর্তী শব্দের সঙ্গে সম্বন্ধ বোঝাতে পূর্ববর্তী শব্দের সঙ্গে র, এর, এর বিভক্তি যুক্ত হয়। সাধারণত আকারান্ত, ইকারান্ত এবং উকারান্ত শব্দের শেষে র বিভক্তি বসে। যেমন রাজার, প্রজার, হাতির, বুদ্ধিজীবীর, তনুর, বধুর। যেসব শব্দের শেষে কার চিহ্ন নেই সেসব শব্দের শেষে এর বিভক্তি হয়। যেমন বলের, শব্দের, নজরুলের, সাতাশের ইত্যাদি। শব্দের শেষে দ্বিস্বর থাকলে এর বিভক্তি হয়। যেমন ভাইয়ের, বইয়ের, লাউয়ের, মোয়ের ইত্যাদি। ঠিক আছে, তো এখন আমরা অনুশীলনীর প্রশ্নগুলোর সমাধান করব। 1 নম্বরে আছে লোকে কি না বলে। বাক্যের লোক শব্দের সঙ্গে কোন বিভক্তি যুক্ত হয়েছে? সঠিক উত্তর হচ্ছে ক নাম্বারটা, এ বিভক্তি যুক্ত হয়েছে। 2, সাধারণত ক্রিয়ার কাল, স্থান ও ভাব বোঝাতে কোন বিভক্তি যুক্ত হয়? সঠিক উত্তর হবে গ নাম্বারটা, এ আর তে। 3, শব্দের শেষে ইকার বা উকার থাকলে এই বিভক্তির রূপভেদ হয় কিভাবে? সঠিক উত্তর হচ্ছে ঘ নাম্বারটা, তে। 4, আকারান্ত শব্দের শেষে এই বিভক্তির রূপভেদ কোনটি? সঠিক উত্তর হচ্ছে ঘ নাম্বারটা, অন্তস্তীয়। 5, শব্দের শেষে দ্বিস্বর থাকলে এ বিভক্তির রূপভেদ হয় কি? গ নাম্বারটা, অন্তস্থকের এ। 6, বাক্যে গৌণ কর্মের সঙ্গে কোন বিভক্তির প্রয়োগ হয়? সঠিক উত্তর হচ্ছে গ নাম্বারটা, কে বিভক্তি। 7, বাক্যের মধ্যে পরবর্তী শব্দের সঙ্গে সম্বন্ধ বোঝাতে কোন বিভক্তি হয়? সঠিক উত্তর হচ্ছে ক নাম্বারটা, র। ঠিক আছে, তো এই হচ্ছে আজকে আলোচনা। আগামী ক্লাসে আমরা অন্য একটা পরিচ্ছেদ নিয়ে আলোচনা করব। শিক্ষার্থীরা, এতক্ষণ তোমরা দেখেছো নবম দশম শ্রেণীর বাংলা দ্বিতীয় পত্র বইয়ের 74-75 পৃষ্ঠার পরিচ্ছেদ 28 বিভক্তি। এই পরিচ্ছেদের বহু নির্বাচনী প্রশ্নের উত্তরগুলো। আশা করি তোমাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে। আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।